তো হ্যালো দোস্ত, আমি আসছি মরুভূমির ভিতরে। এই দেখেন, এটা হচ্ছে বড়ই গাছ। ওরে বাপরে, দেখছেন কত কাটা! এই কাটার ভিতরে, মরুভূমির ভিতরে এত কাটা! এই বড়ই গাছগুলা, বড়ই গাছ বেঁচে আছে রোদের সময়, তো এখন শুকায় গেছে। বড়ই গাছ বলেন আর বাবলা গাছ বলেন, যেটাই, এটা বড়ই গাছও লাগে, বাবলা গাছও মনে হচ্ছে। আর দেখেন, এইগুলো পাখির বাসা। ওই একটা পাখির বাসা, ওই একটা পাখির বাসা। এই ছোট ছোট গাছে পাখির বাসা। ইস, আমার গেঞ্জিতে কাঁটা ঢুকে গেছে। এই যেখানে মানুষ তো আসারই কথা নেই, দেখেন বলে পাখিদের ডিম পাড়ছে, সে ডিমের ই। আর এখানে পাখির বাসা আছে। আসলে এই মরুভূমিতে ছোট ছোট গাছের ভিতরেও পাখি বসবাস করে, পাখি বাসা বানাইছে। আর নিচে বলা যায় না, এই যে গাছ টাবতে আছে, সাপ টাবও থাকতে পারে। এখানে থাকাই ভালো না, না ভালো, কারণ এখানে প্রচুর জঙ্গল এলাকা, মরুভূমিতে জঙ্গল। এই জঙ্গলের ভিতরে আসলে সাপ টাপ থাকতেই পারে। ডিসকভারে যেগুলো দেখা যায় বালুর ভিতরে সাপ, আসলে এই সব জায়গায় থাকে। এইসব জায়গাতেই আসাটা রিস্ক। তারপরে এমনি আসছি, ঘুরতে ঘুরতে আসলাম। ঘুরতে ঘুরতে আসার পর এই জায়গাটা একটু ভিডিও করলাম। আসলে আসা হয় না অনেকদিন যাবত। এই যে বাউন্ডারি দেখছেন, বাউন্ডারি তো আগে ঘেরা ছিল, খোলামেলা ছিল। এখন বাউন্ডারি ঘুরে এখানে গরুর ফার্ম করছে কাতারিরা। আর দেখেন বেলায়, এই দেখেন গাছের গোড়ায় এই যে সান্ডা বলেন, সান্ডার এই যে হোল, এমনি সান্ডার থাকে। তো ধরার কোনো সিস্টেম নাই, কারণ দেখেন বেলায় গাছে আপনার যে পরিমাণ কাটা। আর প্রতিটা গাছে বাসা আছে। ঘুঘু বলেন আর শালিক বলেন, এগুলো বাসা বানাইছে। বাসা বানা এরা এখানে ডিম টিম পাড়ে। তো এই দেখেন বলে একটা বাসা দেখাচ্ছি, আসলে এটা কিছু নাই বাসাতে। এই দেখেন, এই একটা বাসা, একটা বাসা বানাইছে, আসলে এখানে কিছু নাই। তো এইভাবে পুরাটা গাছেই বাসা। এখানে একটা গাছ দেখাচ্ছি, এখানে বাসার অভাব নেই, না হলেও 20-30টা বাসা হবে। এই কবুতর, কবুতর না, ঘুঘু চড়াই, এগুলো আর কি বাসা বানায়, প্রচণ্ড বাসা। এই দেখেন, এই যে কত বাসা, এখানে শুধু বাসা বানাইছে। আর রাস্তার মাঝে চলার সময়, এই মরুভূমিতে চলার সময় অবশ্যই খেয়াল রাখবেন, এই যে পোকগুলো আছে না, এই পোকগুলো বহুত খাতরা। এটা দেখা যায়, অনেক পোকগুলো দেখা যায়, 2টা পোক দেখা যাচ্ছে। এই জন্য আর কি দেখে শুনে চলাফেরা করা লাগবে, তা না হলে কখন পোকগুলো কামড় মারলে অবস্থা খারাপ। তো আমি আসছিলাম ঘুরতে ঘুরতে আসার জন্য এগুলো ভিডিও বানাচ্ছি। তো আপনারা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা না হলে আপনারা যদি সাপোর্ট না করেন আমি আগাবো কেমনে? আর আপনাদের দোয়া থাকলে অবশ্যই ইনশাল্লাহ আগাবো। তো আপনারা সাপোর্ট করুন। দেখছেন কী পরিমাণ, ওরে বাবা, অনেক অনেক বাসা আর কি। তো আমি ওইখানে আসছি, আমি এখানে আসলে ঘুরতে আসছি। এখন এখানে থাকা যাবে না, একা একা আসছি তো। আমার কাছে এমনিতে ভয় লাগতেছে, কারণ রোদের সময় সাপ টাপ থাকতে পারে। জঙ্গল, জঙ্গল এলাকা। দেখেন গাতা গোতা আছে, কখন কোন পেস্টে ফুস করে ওঠে আল্লাহ জানে। যাক, আর বাসাগুলা আসলে দেখে গরম সময় তো হয়তো এখন বাচ্চা কাচ্চা কম হইতে পারে। এর ভিতরে প্রতিটা গাছে বাসা, এখানে প্রতিটা গাছে বাসা। ছোটো ছোটো গাছ হলে হবে কি, প্রতিটা গাছে বাসা। এই দেখেন আর একটা দেখাচ্ছি। এই যে দেখেন বলে মরুভূমির ভিতরে কি একটা গাড়ি, এই গাড়ির ভিতরে সাপ টাপ থাকতেই পারে অবশ্যই। ও একটা এই জন্য এখানে থাকা রিস্ক। কারণ এই দেখেন এমনিতে এই কিছুক্ষণ হয়তো আগে কিছু চলাফেরা করছে, এরকম দেখা যাচ্ছে। আর গাছে তো কাটার অভাব নাই, বহুত কাটা। তো সালাম আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।